এখানে দুইটা ভেক্টর একে অপরের দিকে তাকিয়ে আছে, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত তুমি কি জানো? এই একটা প্রশ্নের অ্যান্সার যদি করতে না পারো, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা যদি তুমি ঠিকঠাক বের করতে না পারো, তোমার এইচএসসির 4 মার্কসের অ্যান্সার কিন্তু ভুল হয়ে যাবে, তোমার 4 মার্কস গচ্ছা চলে যাবে। তো আমরা আজকে শিখবো কীভাবে ভেক্টর দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করতে হয়। তো আমাদের এখানে দুইটা ভেক্টর দেখতে পাচ্ছি, একটা হচ্ছে i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ, অর্থাৎ ত্রিমাত্রিক কার্তেশীয় তলে তাদের অবস্থানটা এরকম, তাদের ভেক্টর ফর্মেটটা এরকম। আরেকটা ভেক্টর দেখতে পাচ্ছি 3i ক্যাপ মাইনাস k ক্যাপ। তো আমরা হচ্ছে তারা যে একে অপর দিকে চোখাচোখি করে তাকিয়ে আছে, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা আমরা বের করবো। চলো আজকে আমরা দেখে নিই। আমাদের অ্যাঙ্গেল বের করার যে সূত্র সেটা হচ্ছে এটা। cos theta is equals to a dot b divided by ab। উপরে যে আমরা a dot bটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে a ভেক্টর আর b ভেক্টরের ডট গুণফল। ধরে নেই আমরা এটাই হচ্ছে আমাদের a ভেক্টর, আর ধরে নেই এটা হচ্ছে আমাদের b ভেক্টর। এখন এই দুটো ভেক্টরের ডট গুণফল করতে হবে, তারপর নিচে আবার a আসছে আবার b আসছে। এই দুইটা জিনিস কি, এটা হচ্ছে a ভেক্টরের মান আর এই বিটা হচ্ছে b ভেক্টরের মান। তো আমরা ফার্স্টে a ডট b বের করা শিখবো, দেন a আর b বের করা শিখবো। চলো আমরা শিখে নিই। a ডট b, আমরা a ডট b এর b ভেক্টর ডট গুণফল কীভাবে বের করবো? সূত্র হচ্ছে এটা, ax bx প্লাস ay by প্লাস az bz। ax bx বলতে কি বোঝাচ্ছে? ax হচ্ছে a ভেক্টরের i ক্যাপের সহগ, bx হচ্ছে b ভেক্টরের i ক্যাপের সহগ। তো আমরা যদি এটাকে a ভেক্টর ধরি, এই i ক্যাপের সহগ কত? 1। আর এটা যদি আমরা b ভেক্টর হয়, এটার i ক্যাপের সহগ কত? 3। ay by হচ্ছে a ভেক্টরের j ক্যাপের সহগ, আর by হচ্ছে b ভেক্টরের j ক্যাপের সহগ। তো আমরা যদি ay বের করি, দেখো j ক্যাপের সহগ কত? 2। আর b ভেক্টরের আমার j ক্যাপের সহগ কত? দেখো এখানে 3i মাইনাস k ক্যাপ, j নাই। তার মানে এটা না যে ভেক্টর ভুল বা তোমার প্রশ্নের অ্যান্সারটা অন্য কিছু হবে। আসলে ব্যাপারটা হচ্ছে যদি j ক্যাপ নাই, তার মানে হচ্ছে j ক্যাপের সহগ 0, 0-র সাথে j ক্যাপ গুণ করলে 0 হয়ে যায়। এটা নিয়ে ঘাবড়ানোর কিছুই নাই। তো আসলে j ক্যাপ না থাকা মানে কনফিউজ হওয়ার কিছু নাই, তার মানে j ক্যাপের সহগটা কত? 0। k ক্যাপের সহগ কত? a ভেক্টরে 3, এবং এখানে b ভেক্টরে k ক্যাপের সহগ কত? অনেকে বলে 1, কিন্তু না, এটা আসলে হচ্ছে -1। 3 প্লাস 0 মাইনাস 3, অ্যান্সারটা চলে আসলো 0, অর্থাৎ a আর b ভেক্টর ডট গুণফল চলে আসছে আমাদের 0। এখন আমরা a আর b ভেক্টরের মান বের করব। a ভেক্টরের মানটা কীভাবে বের করব? a ভেক্টর ইজ ইকুয়ালস টু ax স্কোয়ার প্লাস ay স্কোয়ার প্লাস az স্কোয়ার, অর্থাৎ a ভেক্টরের x ক্যাপের সহগের স্কোয়ার, i ক্যাপের সহগের স্কোয়ার, j ক্যাপের সহগের স্কোয়ার, k ক্যাপের সহগের স্কোয়ারের যোগফল। তাহলে আমরা দেখি এখানে i ক্যাপের সহগ কত? 1, j ক্যাপের সহগ 2, k ক্যাপের সহগ 3। তো কত আসলো? 3 স্কোয়ার 9, 2 স্কোয়ার 4, 9 আর 4 13, 13 আর 1 14। সেমভাবে b ভেক্টরের জন্য আমরা যদি বের করি, সেটা কত হবে? bx স্কোয়ার প্লাস by স্কোয়ার প্লাস bz স্কোয়ার। b ভেক্টরের i ক্যাপের সহগ কত? 3 স্কোয়ার, j ক্যাপ নাই তাই তার সহগ কত? 0, এবং k ক্যাপের সহগ কত? -1 স্কোয়ার। কত আসে? 3 স্কোয়ার 9, 1 স্কোয়ার 1, 9 আর 1 কত? 10। আমরা এখন কি করব? এখানে আমাদের এই ফর্মুলাতে বসায় দেব। সুতরাং cos থিটা ইজ ইকুয়ালস টু a ডট b, a ডট b এর ভ্যালু কত আসছে? 0। a আর b √14 ইন্টু √10, আলটিমেটলি অ্যান্সারটা 0 দিয়ে ভাগ করলে 0ই আসবে। তা থিটার ভ্যালুটা কত আসবে? থিটা ইজ ইকুয়ালস টু cos ইনভার্স 0, দ্যাট ইজ থিটা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি। অর্থাৎ এই ভেক্টর দুইটা পরস্পরকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চোখাচোখি করে তাকিয়ে আছে।